এই দাদু, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? এটা হচ্ছে রামগড় চা বাগান। আর আমরা সবাই এখানে বিরতি দিছি, সবাই এদিকে ফটোশ্যুট করতেছে। যাব হচ্ছে আজকে সিন্দুকছড়ি। আর অনেক রোদ, সবার ক্লান্ত, সেজন্য বেসিক্যালি দাঁড়ানো। আর একটা কথা কি জানেন, এই পাহাড় অনেক 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 সুন্দর লাগে। আপনি যদি পাহাড় ভালোবাসেন তাহলে লাঠিতে বদ দিয়ে হাঁটার আগে পাহাড়টাকে ভ্রমণ করেন। আর এই পাহাড়ে ভ্রমণ করলে আপনি অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু এই পাহাড় থেকে শিক্ষণীয় আছে যারা আসলে রাইডার ওদের। কারণ এই পাহাড়ে আঁকাবাঁকা রাস্তা, আর এই পাহাড়ের যে দৃশ্য সবুজে শ্যামলা ভরা, আসলে এক কথায় ওয়াও। এই যে ভিউটা দেখতেছেন, আসলে ক্যামেরায় অতটুকু আমি বুঝতে পারছি না আপনাদের কি আসলে দেখাতে পারতেছি কিনা, অতটুকু সুন্দর। মানে এক কথায় ওয়াও, দুই চোখ যেদিকে যাচ্ছে শুধু ওয়াও আর ওয়াও। আর আঁকাবাঁকা রাস্তায় বাইক রাইড করতে কার না ভালো লাগে। কি বলবো, আসলে আমাদের দেশটা যে এতটা সুন্দর, আল্লাহর সৃষ্টি এতটাই সুন্দর। আর এই আঁকাবাঁকা যেমন সুন্দর তেমন ভয়ঙ্কর। এই যে পাহাড় ধস হয়, এই পাহাড় ধস সেই কারণেই অনেক সময় দুর্ঘটনাও ঘটে। দেন হচ্ছে কর্নারিং করার সময় খুবই খুবই সতর্কতার কর্নারিং করতে হবে, অ্যালার্ট থাকতে হবে। কারণ পাহাড় ধসের যে মাটিগুলা রাস্তায় পড়ে থাকে, হালকা একটু পানি অথবা বৃষ্টির কারণে, এনিহাও যে আপনার যখন ভিজা থাকে এগুলো অনেক পিছলি থাকে, অনেক পিছিল হয়। এই যে পাহাড় ধস হয়েছে, যাই হোক, এখন আঁকাবাঁকা রাস্তা আসলে অনেক সুন্দর লাগতে, অনেক ভালো লাগতেছে রাইড করে, অথবা আপনি ঘুরে অনেক মজা পাবেন। আর কেন জানি আমাকে সবসময় পাহাড়েই টানে। আর আমরা বাইকের গিরি স্কোয়াড আজকে সবাই, আসলে আপনাদেরকে তো বলাই হয় নাই যে আমার বাইকিংয়ে একটা গ্রুপ আছে, বাইকের গিরি স্কোয়াড। আর যে ব্লগ ভিডিওগুলো দেখেন এগুলো তো আমার আসলে ব্যক্তিগত লাইফ। এটা হচ্ছে যে 4B-তে আছে রাজু ভাই, তার পিছনে আবার আরেক রাজু ভাই জিক্সার, তার পিছনের জন হচ্ছে দিনার ভাই। আঁকা রাস্তায় অনেক সুন্দর রাইড চলতে